লাইলাতুল কদর মানে হচ্ছে কদরের রাত। আর কদর মানে হচ্ছে মাহাত্ম্য ও সম্মান, অর্থাৎ মাহাত্ম্যপূর্ণ রাত্রি ও সম্মানিত রাত্রি। এ রাতের বিরাট মাহাত্ম্য অপরিসীম মর্যাদার কারণে রাতটিকে লাইলাতুল কদর তথা মহিমান্বিত রাত বলা হয়। এ রাতে পরবর্তী এক বছরের অবধারিত বিধিলিপি ব্যবস্থাপক ও প্রয়োগকারী ফেরেশতাগণের কাছে হস্তান্তর করা হয়। তাতে প্রত্যেক মানুষের বয়স, মৃত্যু, রিজিক, বৃষ্টি ইত্যাদির মেয়াদ ও পরিমাণ নির্দিষ্ট করে তা সংশ্লিষ্ট ফেরেশতাগণকে লিখে দেয়া হয়। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার জন্য হাজার মাসের চেয়ে উত্তম করেছেন লাইলাতুল কদরকে। এ রজনী এত সম্মানিত যে 1000 মাস ইবাদত করলেও যে সওয়াব হতে পারে তার চেয়ে লাইলাতুল কদরের রাতে কদরের ইবাদতে বেশি সওয়াব পাওয়া যায়। তাই এ রজনীটিকে পাওয়ার জন্য মন ও দেহের প্রস্তুতির দরকার রয়েছে। রমজানের শেষ দশক লাইলাতুল কদর তালাশের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকের বেজুর রাতে লাইলাতুল কদর পাওয়ার জন্য ইবাদতের কথা বলেছেন। তাই শবে কদর পাওয়ার জন্য আমাদের সর্বচেষ্টা করা উচিত। মুমিন বান্দারা এই রাতটিকে পাওয়ার আশায় মুখিয়ে থাকেন। রমজানের শেষ দশকে তারা ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেন। প্রথম 2 দশকের চেয়েও বেশি শেষ দশকের ইবাদতে মশগুল থাকেন বেশি করে। লাইলাতুল কদরের ফজিলত অপরিসীম, তাই সারা রাত জাগরণ করে সঠিকভাবে ইবাদত বন্দেগীকে মনোনিবেশন করাও কর্তব্য। বেশি বেশি নফল নামাজ, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, কাজা নামাজ, কুরআন তেলাওয়াত, দান সদকা, জিকির আজকার, তাসবিহ তাহলিল, তাওবা ইস্তেগফার, দোয়া দুরূদ সহ নফল আমলের প্রতি মনোযোগী হওয়া একান্ত জরুরি। কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, আমি একে নাজিল করেছি শবে কদরে। শবে কদর সম্পর্কে আপনি কি জানেন? শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। কদর নামকরণের কারণ, যেহেতু এ রজনী অত্যন্ত মহিমান্বিত ও সম্মানিত, তাই এ রজনীকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে। আবার এ রাতে যেহেতু পরবর্তী 1 বৎসরের অবধারিত বিধিলিপি ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়, সে কারণেও এ রজনীকে কদরের রজনী বলা হয়। সূরা কদর অবতীর্ণ হওয়ার পটভূমি ইবনে আবি হাতেম রাহমাতুল্লাহি তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সম্মুখে বনী ইসরাঈলের জনৈক 4 জন লোক সম্পর্কে আলোচনা করলেন যে তারা দীর্ঘ হায়াত লাভ করে অধিককাল যাবৎ ইবাদত করেছেন। এ সময়ের মধ্যে তারা একটিও নাফরমানি করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবান মুবারক থেকে একথা শুনতে পেরে সাহাবায়ে কেরাম অত্যন্ত বিস্মিত হলেন এবং নিজেদের ব্যাপারে আফসোস করতে লাগলেন। সাহাবায়ে কেরাম এই আফসোসের পরিপ্রেক্ষিতে মহান রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এমন সময় সূরা কদর অবতীর্ণ করেন। তাফসিরে মাআরিফুল কুরআন ও তাফসিরে মাজহারিতে এই বিষয়টি সম্পর্কে রয়েছে। লাইলাতুল কদরের গুরুত্ব, কদরের ফজিলত বোঝানোর জন্য মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কদর নামে আলাদা একটি সূরা অবতীর্ণ করেন। কেবল কুরআন নয়, বরং হাদিসেও কদরের ফজিলত রয়েছে বলে প্রমাণ রয়েছে। কদরের ফজিলত সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরা কদরে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি পবিত্র কুরআনুল কারীমকে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হলো 1000 মাস অপেক্ষা উত্তম। উক্ত রজনীতে ফেরেশতাগণ ও জিবরাইল আলাইহিস সালাম তাদের প্রতিপালকের নির্দেশে প্রত্যেক বিষয় নিয়ে অবতীর্ণ হন। এটা শান্তিময় রজনী যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমি তা কুরআন এক মুবারক রজনীতে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় স্বীকৃত হয়। হাদিস শরীফে বর্ণিত আছে, শবে কদরে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের বিরাট এক দল নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এবং যত নারী পুরুষ নামাজরত অবস্থা অথবা জিকিরে মশগুল থাকে তাদের জন্য রহমতে দোয়া করেন। মিশকাত শরীফে উল্লেখ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন,
যদি তোমরা কবরকে আলোকময় পেতে চাও তাহলে লাইলাতুল কদরে জাগ্রত থেকে ইবাদত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যদি কেউ ঈমানের সঙ্গে সওয়াব লাভের খাঁটি নিয়তে লাইলাতুল কদর, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদে অতিবাহিত করে তবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। লাইলাতুল কদর কবে? লাইলাতুল কদরের নির্দিষ্ট কোনো তারিখ নেই। অনেকেই মনে করেন 27 রমজানেই লাইলাতুল কদর রাত। আসলে এ ধারণাটি সঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বলেননি যে 27 রমজানের রাত শবে কদরের রাত। তবে 21 রমজান থেকে নিয়ে 19 রমজান পর্যন্ত বেজুর যে কোনো রাতই শবে কদর হতে পারে। লাইলাতুল কদরের তারিখে ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছে, অতঃপর আমাকে তা বলিয়ে দেয়া হয়েছে। অতএব তোমরা শেষ 10 রাতের বেজুর রাতসমূহে তা খোঁজ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। একদা হযরত উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লাইলাতুল কদরের রাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তখন নবীজি সেই সাহাবীকে বললেন, রমজানের বেজুর শেষে 10 দিনের রাতগুলোকে তালাশ করো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ লাইলাতুল কদর খুঁজতে চায় তবে সে যেন তা রমজানের শেষ 10 রাতিতে খোঁজ করে। তাই 21, 22, 21, 23, 25, 27, 29 রমজানের রাতগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে। ইবনে মাজাহ শরীফে উল্লেখ রয়েছে, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে লোক শবে কদর থেকে লাঞ্ছিত বঞ্চিত হয় সে যেন সমগ্র কল্যাণ থেকে পরিপূর্ণ বঞ্চিত হয়। আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেল কিন্তু ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাতে পারল না, তার মতো হতভাগা দুনিয়াতে আর কেউ নেই। কদর রাতে ইবাদতের সুযোগ যাতে হাতছাড়া হয়ে না যায় সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ 10 দিনের পুরো সময়টাতে ইতিকাফরত থাকতেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিচের লাল বাটনটি ক্লিক করুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন।